যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। আমার রোলটার নাম এখানে দি ম্যান, আমার কোনো নাম নেই ছবিতে। আর আই এম আ লাভার, আই এম আ হাজব্যান্ড, আই এম আ লাভার, এবং আই এম দেয়ার ইন 2 স্টোরিজ। এটাতে একটা মানে দুটোই সুস্মিতার সাথে। সো এর বাইরে কিছু বললে আমার সুজিত মুখার্জি মারবে, উনি ভেতরে রয়েছেন। ছবিটা এত শান্ত, এত এখানে সাউন্ড এতটা ইম্পর্টেন্ট, খুব শান্ত স্তব্ধ একটা ছবি যেখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলে করা যায় না, খুব ভেবেচিন্তে করতে হয়েছে। এবং সেই একই থিম, ওই ভালোবাসার থিম আর সেপারেশনের থিম বারবার 4টে গল্পে ফিরে আসে, কিন্তু নানান ইনস্ট্রুমেন্ট দিয়ে। গাছ একটা চরিত্র, কুকুর একটা চরিত্র, যাদেরকে দিয়ে অভিনয় করাতে হয়। গাছের কোনো এক্সপ্রেশন হয় না যে আমি একটা কার্ড দেবো, সেখানে এক্সপ্রেশন কি থাকবে, তো আমার কার্ডের উপর ডিপেন্ড করছে গাছটার এক্সপ্রেশন, কাঁদছে না হাসছে, কি ইমোশান। তো সেখানে তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল। থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জির, সৃজিতদা সেই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে করতে, আমি যতটা পেরেছি করেছি। আমার নাম অমর হলেও সত্যিকারের অমর তো নই। এটা একবার না একবার তো এখান থেকে চলে যেতেই হবে। যাবার আগে অন্ততপক্ষে আমাদের হাতগুলোকে দেখিয়ে দিতে চাই যে হোয়াট ইট ক্যান ডু, মানুষ কী করতে পারে। যখন থেকে সবাক ছবি এসছে বা নির্বাক ছবি, সেখানে হাতের ছায়া দিয়ে এরকমভাবে কোনো জিনিসকে কোনো রিপ্রেজেন্ট করা হয়েছে এই ঘটনা অন্তত আমার জানা নেই। সুতরাং সেটাকে সিলেক্ট করার মতো যে তার একটা পথ দেখানো হলো, এটার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ। নাচ বলতে যেটা আজ বুঝি আমরা যে গানের সঙ্গে নাচ, তার থেকে অনেক অনেক সরে এই নির্বাকের নৃত্য নির্মিতি, যেখানে ডান্স ইজ পার্ট অফ দ্য ন্যারেটিভ, একটা মুহূর্ত তৈরি করছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ এরকম কাজ সবসময় তো মানে করার সুযোগ হয় না। তো আই থিঙ্ক আই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট সৃজিত কুড থিঙ্ক অফ সাচ ইম্পর্টেন্ট, সাচ অ্যান ইন্টারেস্টিং থিং। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না।